মজার মজার খাবার দেখেন সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এ হচ্ছে আমাদের বৈশাখীর খাবার। তো এইখানে বলেন তো কী কী আছে, দেখি কে কে বলতে পারেন কী কী আছে। যাই হোক, বৈশাখীতে সবাই হচ্ছে পান্তা ভাত খায়। তো আমরা হচ্ছে পান্তা না খেলাম। তো দেখাই কী কী খাচ্ছি। এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা, তারপর এটা হচ্ছে বরবটি ভর্তা, বরবটি, হ্যাঁ। এটা হচ্ছে ডাল ভর্তা, এইটা হচ্ছে আলু ভর্তা, দেন এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে সিম ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, এটা ডিম ভর্তা, এটা মাংস ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হলো শুটকি ভর্তা, একটা বোম্বাই মরিচ, না হলে তো হবে না, ইলিশ মাছ, আর হচ্ছে বউয়া ভাত বা খুদে ভাত, যেটাই মানুষ মানে যেটাই বলুক না কেন, এই হচ্ছে বিষয়। তো একটু লোভনীয় না? অনেক বেশি লোভনীয়। আর ভর্তা মানেই হচ্ছে বাঙালির সবচাইতে পছন্দের খাবার। আর আমরা যারা ঝাল প্রিয় মানুষ, আমরা যারা ঝাল খেতে পছন্দ করি, আমাদের তো হচ্ছে ভর্তা না হইলে হবেই না, ভর্তা তো লাগবেই। মানে প্রত্যেকটা দিন না হলেও 2 দিন পর পর বা সপ্তাহে 3 দিন 4 দিন ভর্তা খেতেই হবে। আর যারা হচ্ছে ঢং করে বলেন, অনেকেই আছে, আমি কারো নাম নিচ্ছি না, অনেকেই হচ্ছে বলে হে কখনো লাইফে কখনো পান্তা ভাত খাই নাই, পান্তা ভাত খাই নাই। বিশ্বাস করেন ভাই, এই কথাগুলো শুনলে না এত বেশি রাগ হয়, এত বেশি রাগ হয়, খুব বেশি রাগ হয়। কারণ হচ্ছে কি, আমরা বাঙালি, বাংলাদেশি, পান্তা ভাত আমাদের রক্তের সাথে মিশে আছে। হ্যাঁ, পান্তা ভাত কি শুধু ওকেশনালি খাওয়া হয়? শুধু বৈশাখী আমরা পান্তা ভাত খাই? নেভার। পান্তা ভাত হচ্ছে গিয়ে এমনিতেও রাতে দেখা যায় ভাত রান্না করে রেখে দিলাম ফ্রিজে, সকালবেলা সেটা ওয়াশ করে খেয়ে ফেললাম বা পানি ঢেলে খেয়ে ফেললাম। তো পান্তা ভাত যে শরীরের জন্য কতটুকু উপকারী, এটা আমরা কম বেশ সবাই কিন্তু জানি, তাই না? কিন্তু এই যে ঢং করে কিছু মানুষ, বড় লক্স যারা আছে, তারা যে বলে পান্তা কখনোই খাইনি, এই জীবনে প্রথম পান্তা ভাত খাচ্ছি, এই সেই বক্কর, এগুলি দেখলে মোটটা চায় একদম জুতাপিটা করি। কারণ বাঙালি, আমরা বাঙালি রে ভাই, বড়লোক ভাব দেখাইলে হবে না তো। হ্যাঁ, আমাদের ট্র্যাডিশন বা আমাদের রক্তের সাথে যেগুলো মিশে আছে, এগুলাকে আমরা কি করে অস্বীকার করি, আমি সেটাই বুঝে উঠতে পারি না। মনে হয় কি পান্তা ভাত হচ্ছে শুধু যারা গরিব, মানে একদম নিম্ন মধ্যবিত্ত বা মানে একদম নিচু শ্রেণীর, মানে মনে হচ্ছে পান্তা ভাতটা খুব নিচু শ্রেণীর খাবার। মানে তারা যেভাবে প্রেজেন্ট করতেছে আর কি পান্তা ভাত নিয়ে, পান্তা ভাতটা খুব নিচু খাবার, এটাই মনে হয় এদের কাছে। মানে আমি বুঝে উঠতে পারি না ভাই, পান্তা ভাত কি ওকেশনালি খাওয়া লাগে, এছাড়া কি খাওয়া যায় না? আমি তো 2 দিন পর পরই হচ্ছে পান্তা ভাত খাই। যে দেখা যায় কোনো কিছু নাই, আর ঠিক আছে পান্তা ভাত আছে, সুন্দর মতো করে কি করে একটা ডিম ভেজে শুকনো মরিচ ডলে বা বোম্বে মরিচ দিয়ে ভাত খেয়ে ফেলছি। বা হচ্ছে গরুর মাংস একটু করে ঝোল আছে, পান্তা ভাত করে দেন হচ্ছে গরুর মাংসের সাথে খেয়ে ফেলছি। তা আমার বুঝে আসে না যে এরা এত মানে কীভাবে, আমরা পান্তা ভাত খাই না, আমাদের জীবনে ফার্স্ট এই হচ্ছে পান্তা ভাত খাওয়ার ঢং ছাড়া বাঁচি না। যাই হোক, একটু কঠিন করে কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আশা করি সবার বৈশাখী ভালো গিয়েছে। আমাদের বৈশাখ আসলে আমাদের তেমন কোনো আয়োজন করা হয়নি এবারের বৈশাখে, কোনো বৈশাখী আমাদের ওইভাবে আসলে আয়োজন করা হয় না, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকবার আপনাদের একটু জিভে জল নিয়ে আসি, দেখায় দিই। শুটকি ভর্তা, ঢেঁড়স ভর্তা, বটবটি ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপর হচ্ছে সিম ভর্তা, আর কি ফিশ ভর্তা, মাছ ভর্তা, ডিম ভর্তা, মাংস ভর্তা, টমেটো ভর্তা, আর আমার মতো যারা ঝাল প্রিয় আছেন তাদের জন্য বোম্বাই মরিচ আর ইলিশ মাছ।